আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাজেট ক্যাটাগরি ফোনের মধ্যে মানে আন্ডার 30K বাজেটের মধ্যে 30,000 এর নিচে সবচাইতে বড় স্যামসাং এর কম্পিটিটর কে? সেটাই হলো মোটরোলা। বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং এর ফোনকে রেকমেন্ড তেমন বেশি একটা করাই যাচ্ছে না। ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশের মধ্যে তারা ফোনের দাম আউট অফ কন্ট্রোল নিয়ে গিয়েছে। মানে কি বলবো, যাই হোক, যা কিনা একদমই ধরা ছোঁয়ার বাইরে ধরতে গেলে, কারণ 20,000 টাকার আশেপাশে স্যামসাং এর ভালো ফোন রেকমেন্ড করার মতো একটাও নেই। গ্যালাক্সি A13 যে ফোনটা A12 এর সাকসেসর হিসাবে এসেছে, A12 ফোনটা অনেক বেশি পরিমাণ জনপ্রিয় ছিল, কিন্তু A13 ফোনটাকে আমি রেকমেন্ড করতেই পারি নাই, যেখানে কিনা মোটরোলা মোটো G31 এর মতো একটা দমদার ফোন ছিল। অলমোস্ট সেম এক্সপিরিয়েন্স পাবেন আপনি। সেই ধারাবাহিকতায় G31 এর সাকসেসর মোটো G32 ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি খুবই দ্রুত আসবে। আশা করি যে 20,000 এর নিচেই থাকবে। অ্যাকচুয়ালি এর প্রাইস এর বেশি যাওয়ার প্রশ্নই আসে না। 20,000 টাকার মধ্যে অ্যাকচুয়ালি এই ফোনটা শাওমি কিংবা রিয়েলমির মার্কেট তো খেয়ে দিবেই, স্যামসাংয়ের একটা বড় রিপ্লেসমেন্ট হিসাবে দাঁড়াবে। স্যামসাংয়ের ফোনকে যেখানে কিনা রেকমেন্ড করাই যাচ্ছে না, সেই জিনিসটাকে মাথায় রেখে, কেননা এই বাজেট ক্যাটাগরির মধ্যে এমন অনেকে আছে যারা কিনা শাওমি রিয়েলমিকে পছন্দই করে না কিংবা ওই ধরনের ফোনের উপর টাকা ইনভেস্টই করতে চায় না। তাদের জন্য স্যামসাং ওয়ান অ্যান্ড অনলি অপশন ছিল, কিন্তু স্যামসাংয়ের ওই ফোনগুলোকে এখন কেনার কোনো প্রয়োজন নাই যদি আপনি সেম সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান যা কিনা মোটরোলা অলরেডি প্রোভাইড করছে, যেটাকে কিনা আমরা ব্যালেন্সড সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি। একদমই স্টক আর ক্লিন অ্যান্ড্রয়েড যা কিনা মোটরোলার সেলিংয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তার পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকছে কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই 680 কিন্তু 20,000 টাকার আশেপাশের মধ্যে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে পাই। রিয়েলমি বলুন না কেন, শাওমি কিংবা ওপ্পো, ভিভো, সেখানে যদি স্যামসাং থেকে তো আমরা পাচ্ছি না, মোটরোলার মতো ব্র্যান্ড থেকে যদি আমরা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়ালি বাংলাদেশের মধ্যে কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দেওয়া একটা ফোন পাই, সেই ক্ষেত্রে গিয়ে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য কিংবা যারা কিনা স্যামসাং লাভার রয়েছে, ইভেন যারা কিনা ভালো একটা ব্যালেন্সড ফোন চায়, তাদের জন্য বেস্ট অপশন এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা বলাই যায়। যদিও বা তেমন বেশি একটা অ্যাগ্রেসিভ ফোন বলা যায় না, কিন্তু মোটরোলার এক্সপিরিয়েন্স ভাই অন্যরকমই হয়। আমি নিজে পার্সোনালি মোটরোলার ফোন ইউজ করি, সেই জন্যই বলছি। এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা ক্লিন ইউআই চায়, এই প্রসেসরের সাথে অ্যাকচুয়ালি যারা কিনা গেমস তেমন বেশি একটা খেলে না, তাদের জন্য গ্রেট অপশন কম্বিনেশন ওয়াইজ বলতে গেলে। বাদবাকি 6.5 ইঞ্চিসের একটা ফুল এইচডি প্লাসের আইপিএস এলসিডি প্যানেল থাকছে 90 হার্জ রিফ্রেশ রেটের। এখন এখানে একটু কনফিউজড হয়ে যাচ্ছে মানুষ, কি কস তুই? একে তো গ্রিন লাইন ইফেক্টের কারণে এখনকার দিনে সবাই ডিসপ্লে ঝামেলা হচ্ছে, আপনারা কম বেশি সকলেই জানেন। এখন মোটরোলা মোটো G32টা যদি কিনেন, যেটার মধ্যে যে আইপিএস ডিসপ্লে রয়েছে, সেটার ডিসপ্লে যদি ভুলবশত নষ্ট হয়ে যায়, তখন কি আপনি 2-3 হাজার টাকার মধ্যে ওই ডিসপ্লেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। বাট G31টা যদি কিনেন, যেটা কিনা অ্যামুলেট প্যানেলওয়ালা ডিসপ্লের সাথে আসে, সেটা ডিসপ্লে কস্টে কিন্তু ভাই 6 থেকে 7 হাজার টাকা পড়ে যাবে। তার রিপেয়ার কস্ট কিন্তু বেশিই থাকবে। এবং বাজেট ক্যাটাগরি ফোনের মধ্যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের কোয়ালিটি তেমন একটা বেশি ভালো থাকে না। সেই জন্য গিয়ে আপনার চয়েসেস থাকবে, আপনি যেটাকে ভালো লাগে আপনি ওটাকেই পারচেস করবেন। কিন্তু পারফরমেন্স ওয়াইজ ওখানে ডাউনগ্রেড হলেও যদি আপনার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে মোটরোলার মোটো G31টাকেই পারচেস করুন, যেটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে 17 থেকে 18 হাজার টাকার মধ্যে। কিন্তু এখানে আইপিএস এলসিডি প্যানেল রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের মধ্যে, যেটা কিনা সেফ অপশন। 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপাচার একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সবচেয়ে প্রশংসার বিষয় হচ্ছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে প্রায় ভুলেই যাচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরার কথা। এইটা কি কোনো কথা? শুধুমাত্র স্যামসাং এবং মোটরোলাই ধরে রাখছে। অ্যাকচুয়ালি এই লেগেসি ব্র্যান্ডগুলো এই জন্যই মানুষের পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকে। তারা কাস্টমারের চাহিদা সবচাইতে ভালোভাবে বুঝে, বিশেষ করে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং হার্ডওয়্যার সফটওয়্যারের যে কম্বিনেশন লম্বা সময় ধরে রাখার ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনগুলোকে একদমই রিপ্লেস করে ফেলছে এই মোটরোলার এই ফোনগুলো। আপনি A13 কিংবা বাজেট ক্যাটাগরি 20-22 হাজার টাকার মধ্যে যদি স্যামসাংয়ের ফোন কিনবেন ভাবেন, কিংবা রিয়েলমি শাওমিরও কিনবেন, যদি গেমার্স না হয়ে থাকেন, আমি ডিরেক্টলি বলবো এই ফোনগুলোকে দেখার জন্য অ্যাকচুয়ালি লম্বা সময় ভালো ক্যামেরা পারফরমেন্সও পাবেন। ভিডিও কোয়ালিটি তেমন আপ টু দ্য মার্ক না হলেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা দিয়ে ছবি মোটামুটি ঠিকঠাকই আসে। বাদবাকি স্ন্যাপড্রাগনের প্রসেসর হওয়ার কারণে আপনারা জি ক্যামের সাপোর্ট তো কনফার্ম পেয়ে যাবেন, এই জন্য গিয়ে এটা একটু হলো এগিয়ে থাকে। জি ক্যাম মাস্ট রেকমেন্ডেড থাকবে, আপনি থার্ড পার্টি জি ক্যামগুলোকে ইউজ করবেন, তাহলে এর ক্যামেরা আউটপুট অনেকাংশে চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমি নিজে পার্সোনালি ইউজ করে দেখেছি, মোটরোলার ফোনগুলোর ক্ষেত্রে জি ক্যাম অনেক ভালোভাবে ইউজ হয়। তাদের ক্যামেরা সফটওয়্যারের মধ্যে অনেক ত্রুটি রয়েছে, মোটরোলার উচিত এগুলোকে ফিক্সড করা। বাদবাকি 5000 mAh ব্যাটারির পাশাপাশি 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, এটা নিয়ে কোশ্চেন করার মতো তেমন বিষয় নেই।
এটা একদমই ঠিকঠাক রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, উইচ ইজ গুড থিং। কিন্তু কোশ্চেন করার মতো বিষয় এখানে রয়েছে 464 জিবির র্যাম রোমের ভেরিয়েন্টের কারণে। এখানে যদি 464 জিবির র্যাম রোমের ভেরিয়েন্ট না এনে 128 জিবির র্যাম রোমের ভেরিয়েন্ট আনা হতো, সেই ক্ষেত্রে এটা একদমই বেস্ট ব্যালেন্সড স্পেসিফিকেশনাল একটা ফোন থাকতো, সফটওয়্যার ওয়াইজও নাম্বার ওয়ানে থাকতো। কিন্তু স্টোরেজ কম হওয়ার কারণে একটু সংশয় জাগছে। বাদবাকি এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি এই স্টোরেজ ক্যাটাগরির মধ্যে একটু হলেও ডিনাই করব যে মোটরোলা উচিত ছিল অ্যাটলিস্ট 128 জিবি থেকে স্টার্ট করা, তাহলে মাস্ট রেকমেন্ডেড একটা ফোন থাকতো এই চিপ শর্টেজের সময়, যখন কিনা ডলার ক্রাইসিস চলছে, যেখানে প্রত্যেকটা ফোনের দাম বেশি। সেই সময় মোটরোলার পক্ষ থেকে আমরা এই ধরনের একটা ব্যালেন্সড স্পেসিফিকেশনওয়ালা ফোন পাচ্ছি। যদি আপনি অ্যামোলেড প্যানেলওয়ালা ডিসপ্লেকে পছন্দ করেন তাহলে G31কে পারচেস করুন। বাদবাকি যদি একটা সেফ অপশন চান G32 ভালো অপশন, কিন্তু যদি একটু গেমার্স হয়ে থাকেন তাহলে মোটরোলা মোটো G52, G62 ওই ফোনগুলোর দিকে খেয়াল করুন। বাদবাকি এই ফোনটাও খারাপ হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অ্যাকচুয়ালি এই বাজেট ক্যাটাগরির মধ্যে মানে 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে মোটরোলা অনেক বেশি পরিমাণ কনফিউজড করে ফেলেছে তাদের G31, G32, G42, G52 এবং G62, G71 এবং G72। এখানে প্রত্যেকটা ফোনের মধ্যে গ্যাপ অনেক কম রয়েছে এবং বাজেটের গ্যাপও কম, তাই পারচেজেস ডিসিশনে ঘুরে যায়। কিন্তু আপনারা এই ফোনটা বাংলাদেশে আসার সাথে সাথে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি তখন অফিসিয়াল দাম কীরকম থাকবে কিংবা আনঅফিসিয়াল দাম। আমার রেকমেন্ডেশন থাকবে আপনি 20 থেকে 19,000 টাকার আশেপাশে এই ফোনটাকে কেনার চেষ্টা করুন। এর বেশি হলে এটা একদমই রেকমেন্ডেড ফোন থাকবে না। এছাড়াও আরও অনেক মানুষ রয়েছে যেগুলো কিনা পারচেস করা যায়, কিন্তু স্যামসাংয়ের বিকল্প হিসাবে এই ফোনটাকে পারচেস করা যায়, যেটা কিনা ডিরেক্টলি বলা যায়। বাদবাকি আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কিনা মোটরোলার ইউজার রয়েছে কিংবা মোটরোলার লাভার রয়েছে, স্যামসাংয়ের ফোনকে পারচেস করতে চায়, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।